আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ, সামনে যারা বসে আছেন, সম্ভাব্য উদ্যোক্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে নারী দিবসে শুভেচ্ছা। আমি বিষয়টি প্রতি নারী দিবসে কোথাও না কোথাও কিছু বলতে হয়, আমি আমার জীবন থেকে বলি। আজকে সবার জীবনের গল্প শুনেছি, আমি 2টা ভার্সনে এসেছিলাম রেডিওতে। আমি আসার আগে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আমাকে একটা প্যারাগ্রাফ বলে দাও, আমি কি বলবো। সে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে। আর আরেকটা তো নিজের গল্প তো বলাই যায় নিজের মতো করে। যেহেতু আজকে আমরা অনেক নিজের গল্প শুনেছি, তো আমি দেখি চ্যাট জিপিটি কি বললো, তাই না? তাহলে জিনিসটা ছোটও হবে, আর আমি মনে হয় শেষ বেলায় এসে সবাইকে আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। দেখি কি বলে। আন্তর্জাতিক নারী দিবস আমাদেরকে মনে করিয়ে দেয় যে নারীর অগ্রগতি মানেই সমাজের অগ্রগতি। নারী শুধু পরিবার গড়ে তোলেন না, তিনি শিক্ষা, ব্যবসা, নেতৃত্ব ও উদ্ভাবনের মাধ্যমে জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিটি নারীর স্বপ্ন দেখার, সিদ্ধান্ত নেবার এবং নিজের সম্ভাবনাকে পূর্ণতা দেওয়ার অধিকার রয়েছে। তাই আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি নারীর মর্যাদা, সমতা ও সুযোগ নিশ্চিত করতে সবাই একসাথে কাজ করব, যাতে প্রতিটি নারী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারেন। এটা ছিল চ্যাট জিপিটির তরফ থেকে আমাদের আজকের জন্য বাণী। আর যেহেতু আমি জানি যে আজকে অনেক সম্ভাবনা বা নারী উদ্যোক্তা এখানে থাকবেন, তাদের উদ্দেশ্যে ছোট করে একটু লিখে কিছু বলতে বলেছিলাম। তাদের জন্য ছোট্ট একটা বাণী দিয়েছে চ্যাট জিপিটি। যেসব নারী সাহস করে সৃষ্টি করেন, নতুন ভাবনা আনেন এবং অন্যদের অনুপ্রাণিত করেন, তাদের সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে চ্যাট জিপিটি। কারণ এটা উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা নয়, এটা একটি নিরন্তর পরিবর্তনের শক্তি। তো এটাই ছিল আমাদের চ্যাট জিপিটির তরফ থেকে নারী দিবসের শুভেচ্ছা। আমি এবার একটুখানি ছোট করে আমার গল্পটা এক লাইনের মধ্যে সেরে দেব। প্রথমে ধন্যবাদ দিচ্ছি শিবিরকে আমাকে একটা ভারী পদ দেওয়ার জন্য। প্রধান অতিথির পদ, এখানে যত গণ্যমান্য ব্যক্তি বর্গ বসে আছেন তার মাঝে এই পদটা আসলে আমি ডিজার্ভ করি না, কিন্তু আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে অনেক কিছু শেখানোর জন্য আজকে এই প্ল্যাটফর্মে আপনারা এনে দাঁড় করিয়েছেন এবং আমি অনেক অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। সবার প্রত্যেকের কথা থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে জাহানারা আপার কথা না বললেই না, যাকে আমি আজকে দেখে আমি ভেবেছিলাম যে আমি রিটায়ারমেন্টের দিকে যাব, কিন্তু আমি জাহানারা আপাকে দেখে আবার অনুপ্রাণিত হলাম যে না, কাজের জন্য আসলে থেমে থাকা যাবে না। সো যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কাজ করবো। বাঁচার প্রশ্নে জীবনাসা আপা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে আপনারা সব সময় মনটাকে ভালো রাখবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অনেক বাধা বিপত্তি আসবে। আপনি কি মনে করেন আজকে আমি প্রধান অতিথি হয়েছি এত সহজে? আমার পকেটে অনেক সময় 5 টাকাও ছিল না ব্যবসা করতে গিয়ে, অনেক সময় 50 লাখ টাকা খরচ করার জায়গা ছিল না, সেরকমও দিন গেছে। আরো অনেক যুদ্ধ গেছে, অনেক ঝড় গেছে। কখনো রাত্রে 2টার সময় সোনারগাঁ হোটেলে আমাকে রিপোর্ট জমা দিতে যেতে হবে, আমি একলা যেতে পারবো না, স্বামীকে নিয়ে গিয়েছি, কারণ সমাজ তো দিবে না 5 স্টার হোটেলে আমি কিভাবে যেতে চাই। কিন্তু তারপর দিন আমেরিকায় রিপোর্টটা পাঠাতে হবে এক বিদেশির কাছে। বাড়ি গিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম, আজকে তুমি যদি এই কাজটা করতে হতো আমাকে নিতে সাথে? সে বলেছিল না। তো নারী স্বাধীনতা মানে কিন্তু একটা জায়গায় গিয়ে একটা লাইন ড্র হয়ে যায়, তাই না? এই মোবিলিটির ইস্যুটা আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আপনারা অনেক ভাগ্যবান
যে আস্তে 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 করে এটা অতিক্রম করে এসে আপনারা আরো অনেক সাহসের সাথে সামনে এগিয়ে যাচ্ছেন। রিসেন্ট একটা জিনিস চিন্তা করেন, যদিও আমি কোথাও রাজনীতির কথা বলি না, কিন্তু বাংলাদেশের 51% নারী, 49% পুরুষ, সবাই কিন্তু এই লাস্ট ইলেকশনে কাদের উপর তাকিয়েছিল বলেন? নারীদের দিকে, তাই না? সো নারীরাই হচ্ছে শক্তি। দেখেন প্রত্যেকটা জায়গায়, তাহলে মাইক্রো থেকে শুরু করে ম্যাক্রো, প্রত্যেকটা জায়গায় খড়ের ডিম ভেঙে খাওয়ানো থেকে শুরু করে ভোটের অধিকারের ক্ষেত্রে গিয়েও শক্তিটা হচ্ছে নারী। কিন্তু আমরা পুরুষদের কাছে যে ভাই বলে গেলেন যে আমাদের পুরুষদেরও পাশাপাশি আসতে হবে, তো আমরা আশা করব আজকে যারা আছেন তারা তো আমাদের পাশে আছেনই, এবং তারা যদি আমাদের হয়ে এই ক্যাম্পেইনটা কনভে করে দেন যে পুরুষরা যেন আমাদেরকে আরেকটু পাশে থাকেন। ব্যাংকে যখন নারীরা লোন নিতে যায়, গ্যারান্টার হিসেবে পুরুষদেরকে না রেখে যে কোনো মানুষকে রাখতে পারি। আমরা যেন সব সময় এরকম পুরুষ নির্ভর হয়ে আমাদের ব্যবসা না করতে হয়, সেই ব্যাপারগুলো আপনারা দেখবেন। এখানে সরকারি যারা আছেন, পলিসি মেকিং এ যারা আছেন, তাদের কাছে আমাদের এই অনুরোধ। এবং শেষ করবো এই বলে যে ফোকাস ঠিক রাখবেন, মনোবল হারাবেন না, সবসময় মন ভালো রাখবেন। আপস এন্ড ডাউনস থাকবেই, কিন্তু আপনাদের জয় নিশ্চিত যদি আপনারা একাগ্র থাকেন। ধন্যবাদ সবাইকে। নারী